আমি যে তোমাকে কতটা ভালোবাসতাম তুমি তো সেটা জানো। আমি জানতাম না, আর আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমার আরোহীরে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমার আরোহীরে ছাড়া বাঁচতে পারতেছি না। সরি ভাই, আমি আরোহীকে কথা দিয়েছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওর সঙ্গে থাকবো। একটা রিক্সা ডাক দে না। আমার কাছে টাকা নেই, তুই যদি রিক্সা ভাড়া দেস তাহলে রাখতে পারি। তা থাকবে কেন? ফুটবল খেলে সব টাকা শেষ করে। রে তুই তো ভালো কথা মনে করে দিয়েছিস। কেন, কি হলো? আমার একটু পরে একটা ফুটবল খেলার ম্যাচ আছে। গতকালকে বারবার করে বলে দিয়েছে আজকে যদি না যাই তাহলে আমাকে টিম থেকে বের করে দিবে। তার মানে এখন তুই আবার ফুটবল খেলতে যাবি? তার মানে তুই ক্লাসে যা, আমি খেলা শেষ করে তারপর তোর সাথে দেখা করছি। কাহারে ভালোবাসো যারে পায়া। তুমি এখানে? যেটা গান আছে না, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, এক্স্যাক্টলি ওই গানটা। তাই বলে এইভাবে প্রতিদিন ক্লাস মিস দিয়ে আসবা? তোমার স্যার কিছু বলে না? বললেই বাকি, তুমি তো জানো তোমাকে না দেখে গেলে আমি ঠিকমতো ক্লাস করতে পারি না। তাই? সেরকমই তো মনে হচ্ছে। আচ্ছা, আগেই না ভালো ছিলাম আমরা, তাই না? পাশাপাশি বাসা ছিল আমাদের, কতবার করে দেখা হতো। তা ঠিক, তবে আমার কিন্তু প্রতিদিন এভাবে আসতে খারাপ লাগে না। আচ্ছা, তোমার যখন গার্লফ্রেন্ড হবে তখনও কি এভাবে দেখা করতে আসবা? জানি না, তবে যতদিন না তোমার মতো সুন্দরী কাউকে পাচ্ছি ততদিনই কাউকে গার্লফ্রেন্ড বানাচ্ছি। রাত ফুরিয়ে সকাল আসে, আমার দুঃখ পুরাই না। সরি, একটু লেট হয়ে গেল। আরে সমস্যা নেই, আমি তো এখনই বের হলাম। আচ্ছা ঠিক আছে, চলো আজকে তোমাকে আইসক্রিম খাবো। না, তুমি চাও না আমি আইসক্রিম খাই না? যদি চিপস খাও তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই খাওয়াবো, চলো। আচ্ছা, এই তাহলে জরুরি কাজ। তার আজকে বাসায় গিয়ে আন্টিকে সব কিছু বলে দিই। আন্টি জানেন আপনার মেয়ে কি করে বেড়াচ্ছে? কি করে বেড়াচ্ছে? ও তো পড়ালেখা বাদ দিয়ে এখন প্রেম করে বেড়াচ্ছে। ও তো আমার বন্ধু হয়। বন্ধু? আন্টি ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না। একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। আমি তোর একমাত্র বন্ধু, আর কোনো বন্ধু থাকবে না। আর আমি যদি ওর সাথে প্রেম করি? প্রেম? ওই ছেলের কি মাথা নষ্ট হয়ে গেছে তোর সঙ্গে প্রেম করে? সারা দেশের মেয়েরা কি মরে গেছে? আমি মাত্র 2 দিন ওর সাথে প্রেম করে তোকে দেখা দিব। তুই তাহলে সাকিব? হ্যাঁ আরোহী বলো। কি করছো? এই তো, তেমন কিছু না। আচ্ছা শোনো না, কালকে আমরা একটু স্পেশাল ভাবে দেখা করি। প্রতিদিনই তো আমরা দেখা করছি। আরে কালকে একটু স্পেশাল, আমাদের তো অনেকদিন ধরে পরিচয়। আমি তোমাকে কিছু মনের কথা বলতে চাই। আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে কালকে বিকেলে দেখা করি। আচ্ছা ঠিক আছে, ভাই। কে ও? তোমাকে বলছিলাম না আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড শান্ত, আর ও হচ্ছে সাকিব। ও আচ্ছা, তাহলে আপনি সেই মানে? যার কারণে আমার বান্ধবী এত সাজগোজ করে ওই পরন্ত বিকেলে এখানে এসেছে। আই তুই চুপ থাক, তুই একটু ওইদিকে গিয়ে দাঁড়া, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখো সাকিব, আমি জানি তুমি আমাকে পছন্দ করে ভালোবাসো, আর আমিও তোমাকে পছন্দ করি ভালোবাসি। এতদিন আমাদের মধ্যে কিছু বলা হয় নাই, কিন্তু আমি চাই আজকে আমাদের সব কথা প্রকাশ হোক, আমরা একটা নতুন সম্পর্কে জড়াই। এসব তুমি কি বলছো আরোহী? কেন বুঝতে পারতেছো না? এত অবাক হওয়ার কি আছে? তুমি কি আমাকে ভালোবাসো না? দেখো আরোহী, তুমি যা বলছো তা হয় না। কেন হয় না সাকিব? তুমি কি আমাকে পছন্দ করো না? আমি তোমাকে পছন্দ করি এটা ঠিক, কিন্তু সিরেফ একজন ভালো বন্ধু হিসাবে, জীবনসঙ্গী হিসাবে না। আমার কান্দাইয়া তবে কেন বাসলে ভালো, এত যতন কইরা তোমার। তোর হিরো কই? চুপ কর, কিসের হিরো? কিশোর হিরো মানে বোঝো না? এতক্ষণ কি হচ্ছিল? চল বাসে যাই। আমি তোমার আর ডাক্তারের সমস্ত কথা শুনেছি, আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই, আমি বেশি দিন বাঁচবো না। তুমি টেনশন করছো কেন? আমি তো সুস্থ হয়ে যাব। এই দেখো, আমি তো এখনো সুস্থ। বাবা তুমি কোনো টেনশন করো না তো, আমি সত্যি সুস্থ হয়ে যাব। তুমি কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো? তুমি এখানে কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমি কি করেছি? সাকিব তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কেন ইগনোর করতেছো? তুমি আমার একটা ফোন রিসিভ করতেছো, আমার অপরাধটা কি জানতে পারি? না,
তোমার কোনো অপরাধ। তুমি কি কাউকে ভালোবাসো? আরোহী তুমি বাসায় চলে যাও। সাকিব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমাদের এতদিনের একটা সম্পর্ক হয়তো কখনো ভালোবাসি বলা হয়নি, কিন্তু আমি যে তোমাকে কতটা ভালোবাসতাম তুমি তো সেটা জানতে। না, আমি জানতাম না। আর আমি তোমাকে ভালোবাসি না, কখনো তোমাকে বলিও নি আমাকে ভালোবাসতাম। আর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো সেটা তোমার ভুল। এখন সব দোষ আমার? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি তোমাকে আর বিরক্ত করবো না। একতরফা কখনো ভালোবাসা হয় না। তুমি কি আরোহীকে ভালোবাসো? আরে না, কি বলছেন? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো ভালোবাসো না কেন? আরে একটা বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ড সব কিছু জানে, যেমনটা তুমি আরোই সব কিছু জানো, আরোই তোমার সব কিছু জানে। হ্যাঁ তা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। আরে বাবা, আমার তো গার্লফ্রেন্ড আছে, বলে তো আমি আরোর সাথে প্রেম করতাম। শোনো, আরোই অনেক ভালো লাগতাম। আরোই ভালো মেয়ে সেটা আমিও জানি, কিন্তু আপনি সত্যি করে বলেন তো, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আরে বাবা হ্যাঁ, আমি তোমার সাথে মিথ্যা বলবো কেন? কেমন আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? ও শান্ত তাহলে বলে দিয়েছে, তাই না? কেন, বলতে নিষেধ করেছিল নাকি? না না, নিষেধ করবো কেন? শান্ত তো আর মিথ্যা বলেনি। আচ্ছা আমি চাই। আর শোনো, তুমি একটা কথা ঠিকই বলেছিলে, শান্ত খুব ভালো একটা ছেলে। তা তো অবশ্যই। ভালো থেকো সবসময়। তোমাকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো না। তুমি তো জানো সাজিয়ে কথা বলার মতো আমার কোনো অভিজ্ঞতা নেই। কীভাবে মনের কথা প্রকাশ করে তাও আমি জানি না। আচ্ছা বলো না, সমস্যা নেই। আমার জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ে নেই। সবসময় তোমার সাথেই আমার চলাফেরা। আমি অনুভব করি যে আমি যতক্ষণ তোমার সঙ্গে থাকি ততক্ষণই আমার সময় অনেক ভালো কাটে। আমি অনুভব করি যে আমি তোমাকে ভালোবাসি। আর আমি তোমাকে মাঝপথে ফেলে কখনো চলে যাব না। জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমাকে ভালোবাসবে তুমি? আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগছে? তোমাদের দুজনকে একদমই মানায়নি। আমারই ভুল হয়েছে। তোমরা আগে যখন বন্ধু ছিলে তখনই খুব ভালো লাগতো। কি বলছেন? কিন্তু আমরা দুজন তো ভালো আছি। আর নিজেরা ভালো থাকলে হবে? পাড়া প্রতিবেশীরা কে কোন নজরে দিচ্ছে সেটা দেখতে হবে না? সরি ভাই, আমি আরোইকে কথা দিয়েছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওর সঙ্গে থাকবো। এতে কে কি বললো সেটা আমার দেখার বিষয়। তাইলে কি আর করার। আচ্ছা, বেস্ট অফ লাক। আমি তোমাকে আমার আর আরোহীর ব্যাপারে কিছু বলতে চাই। আমি তো আপনাকে গতকাল বললাম যে আরোহীর আমার মধ্যে কোনো সমস্যা নেই, আমরা ভালো আছি। না না, কিন্তু আমি তো ভালো নাই ভাই, আমি তো ভালো নাই। সঠিক বুঝলাম। শান্ত, আমি তোমাকে সব কথা খুলে বলবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে বলেন। আমি আর আরোহী দুজনকে ভালোবাসতাম। আরোহী নিজেই আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তা গ্রহণ করিনি। কেন? ভালোই যখন বাসতেন তাহলে গ্রহণ করেননি কেন? আমি সব সময় চাইতাম আরোহী যাতে অনেক হ্যাপি থাকে, ভালো থাকে। আমি যখন আমার অসুস্থতার কথা জানতে পারি আমি ওকে রিজেক্ট করে দিই। বুঝতে পারছি। এখন ডাক্তার বলছে আমার অসুস্থতার রিপোর্ট নাকি ভুল। আরোহীর ব্যবসার কাউকে সহ্য করতে পারছি না, তোমাকেও না। আমি একটা সময় চাইতাম আরোহী তোমার সাথে যাতে অনেক হ্যাপি থাকে, বাট নাও আই ক্যান টলারেট ইট। শান্ত ভাই, ভাই প্লিজ তুমি আমার আরোহীর আমার কাছে ফিরিয়ে দাও ভাই। আমি থাকতে পারতেছি না ভাই, আমি পারবো না ভাই, পারবো না আরোহীর ছাড়া থাকতে ভাই, প্লিজ। বাহ বাহ ভাই বাহ, স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলেন, নিজের স্বার্থের দিকেই তাকালেন, একবার আমার কথা ভাবলেন না। আমি যে আরোহীকে কতটা ভালোবেসে ফেলেছি এই কয়দিনে, কই একবার তো জিজ্ঞেস করলেন না? শান্ত ভাই প্লিজ বোঝার চেষ্টা করো ভাই আপনি বুঝতে চেষ্টা করেন, আমি তো আর ওকে ভালোবাসতে চাইনি।
আপনার কারণেই তো আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছি। আমি ওকে এখন ভালোবেসে ফেলেছি। ও আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। শান্ত, প্লিজ ভাই, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের মাঝখানে আর আসবেন না। আমি আরোহীকে অনেক ভালোবাসি, আর আরোহীও আমাকে অনেক ভালোবাসে। দয়া করে আমাদের মাঝখানে আর আসবেন না, প্লিজ। শান্ত, আমি পারবো না। আমি পারবো না আরোহীকে ভুলে যেতে। আরোহী স্যার আমি থাকতে পারবো না। আমিও পারবো না ভাই, আমারও অনেক কষ্ট হবে, নাহলে আমি স্যাক্রিফাইস করতাম। ঠিক আছে, পাইলাম না, থাকো। বেস্ট অফ লাক। ভেবেছিলাম ভালোবাসার মানুষটা অন্য কারো কাছে সুখে থাকলে হয়তো আমিও সুখে থাকবো, কিন্তু এখন ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখে মনে হচ্ছে এর চেয়ে কষ্টকর কিছু পৃথিবীতে আর নেই।